ও মুসলমান, আল্লাহর ঘরের জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 10,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এই কে লিখছে কোন দিকে? এদিকে আসো, এদিকে আমার দিকে এইদিকে আসো। আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ও মুসলমান। তাই একবার তকবীর দিয়েছি। সর্বপ্রথম 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি বলি মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ এত লোকের ভিতরে কুচামড়ার মাটিতে আল্লাহর ঘরের জন্যে মসজিদ, যেখানে কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কিয়ামত পর্যন্ত জিকির হবে, কিয়ামত পর্যন্ত তাসবিহ হবে, কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো দরদি, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি কে আছে দেখি, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব। নাই হাবাব, কুচামারার মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। নাই, আমি জানি এই কুচামারার মাটিতে, পশ্চিম পাড়ার মাটিতে 1 লাখ টাকা করে দেওয়ার মতন প্লেয়ার আছে, কিন্তু আমি 1 লাখ টাকা করে বলিনি। আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথমে 10,000 টাকা করে আমি দেখতে চাই। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। আবার এই মজলিসের ভিতরে এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নাই, এমন কোনো কোরআনওয়ালা নাই, এমন কোনো নবীওয়ালা নাই যে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু আল্লাহর ঘর মসজিদের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে নাই মাল, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি শোধ করে দেবো ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটু হাতটা তুলে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই হাবাব, আজকে মনে মনে করছে আমরা হয়তো দুনিয়াতে থেকে যাব, মাল মনে হয় আমরা নিয়ে কবরে যাব। না, মরতে দেরি, একবার মরে দেখো, একবার মরো রে বান্দা, একবার মরে দেখো, গাড়ি আলাদা হবে, বাড়ি আলাদা হবে, বিবি আলাদা হয়ে যাবে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাবে, সম্পদ ভাগ নেওয়ার জন্য তোলপাড় হয়ে যাবে, কিন্তু তোমার জন্য কিছুই যাবে না। কিন্তু নবীজি বলছেন তুমি যদি দুনিয়া জমিনে মসজিদ বানিয়ে দাও, তুমি যদি এই 3-4 জনকে ধরেন তো, বসো বসো, ওরা পালাচ্ছে, টাকা দিতে হবে, পালাই। জি, তাই আমি আপনাদেরকে বলবো ওগো কুচামোড়াওয়ালারা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, আল্লাহর ঘরকে হেফাজতের জন্যে, আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে এমন কোনো ভাগ্যবান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেবে এমন কোন নবীর প্রেমিক একজন দরদি। একজন
সর্বপ্রথমে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর দিনের জন্যে, ইসলামের হেফাজতের জন্যে এতগুলা মানুষের ভিতরে একটা ভাগ্যবান নবীর প্রেমিক নাই হাবা আল্লাহর ঘরের জন্যে বলে হুজুর ইনশাল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই? হবে না? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। মুসলমান গো, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ চলে গেছে, বলে হারে সন্তান আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে এলাম, ও বেটা আজকে বড় কষ্টের মধ্যে আছি, ও বেটা কই আল্লাহর ঘরের জন্য একটু সাড়া দিয়ে আমাদের কবরের আযাবটা একটু মাফ করে দে রে বেটা, একটু বন্ধ করে দে রে বেটা। এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো কেউ নাই আল্লাহর ঘর মসজিদটা তৈরি করবো রে বাবা। তাই সর্বপ্রথম ভাগ্যবান হবেন যিনি আজকের জলসার সর্বপ্রথম হাত তুলে দিবেন যিনি। আজকের যত জলসায় আদায় হবে বাবা তার আমলনামাতে বেশি অংশ নাকি লেখা হবে। এই দেখেন মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন, তাই আমি বলবো বাপ মাত্র 10,000 একটা। আজকে এই পশ্চিম পাড়ার মাটিতে এমন কোনো মুসলমান নাই 10,000 টাকা দিতে পারে ইনশাল্লাহ? কি গো, আছে না নাই? জোরে বলুন। আছে, কিন্তু এরা মনে মনে করছে যে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। দুনিয়ার অ্যাকাউন্টে রাখবেন, কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কিয়ামতের দিন। এর বদলে আল্লাহ আপনাকে দেবে, কবরে আপনাকে দেবে। তাই আমি বলবো ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, ও কুচামারানো মুসলমানেরা, এমন কোনো নবীর প্রেমিক হবে না, এমন কোনো আল্লাহর প্রেমিক হবে না আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম 10,000 এক বছরও দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবেন ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান নাই। আজকে আমরা অন্য রাস্তায় খরচ করি, অন্য রাস্তাতে ব্যয় করি বাবা, কিন্তু মসজিদের জন্য হাত উঠিয়ে দিলে আমাদের হাত উঠে না। আজকে বলুন তো আল্লাহর বান্দা, কেন মুসলমানরা মার খাবে না? কেন মুসলমানদের উপর গজব পড়বে না? কেন মুসলমানদের উপর অত্যাচার হবে না? বলুন কেন মুসলমানদের মসজিদের উপর আক্রমণ হবে না? আজকে আল্লাহর দিনের জন্য হাত উঠে না, কিন্তু এক্ষুনি নেতা মন্ত্রীর পিছনে অন্য ফালতু কাজের জন্য হাত আমাদের উঠে যায়, কিন্তু আল্লাহ জন্য আমাদের হাত তুলতে বড় ব্যথা হয়, বড় কষ্ট হয়ে যায়। কিন্তু হাত তো কিয়ামতের দিন সাক্ষী দেবে। আজ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ও মুসলমান গো, আল্লাহ আপনার ইচ্ছা করলে সেকেন্ডে কেড়ে নিতে পারে। তার প্রমাণ হলো কোরআন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে বাবা, কি কোরআন কত মাশাআল্লাহ, কত বাড়ি। এই দেখেন আলী হোসেন 10,000 টাকার দাতা, পশ্চিম পাড়ায় বাড়ি, 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকি তো করো না গো ফাঁকি। আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি। একবার জোরে বলি নারাই দুই, আটটু জোরে বলি নারাই দুই।
আল্লাহর পেয়ারা বান্দা আলী হোসেন ছিল। এ ভাইজান দেখো মাওলানা সর্বপ্রথম 10 দিয়ে গেল। আরো দোয়া করি আমি আলী হোসেনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। কি নাম? মফিদুল মন্ডল 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি। জোরে বলি নারে তাকবীর। আমি জানি কুচামোড়ার মানুষ, এদেশের মানুষের আল্লাহ পয়সা সম্পদ দিয়েছে, আর ইচ্ছে করলে 1 লাখ টাকাও দিতে পারে, কিন্তু আমি 1 লাখ টাকা চাই না রে বাবা। আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। যোগ্য বাপের যোগ্য ছেলে হে মফিদুল ছিল। 10,000 টাকা দেখো দেখো মসজিদে লিখিল। করি আমি করি গরব্বানা হে মফিদুলকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ও মুসলমান, 2 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 3, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর প্রেম বান্দা হবে না। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। 3 নম্বরে আর একটা ভাগ্যবানকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা উঁচু করে দেব। কিয়ামত পর্যন্ত থাকবে, শুনেলেন? কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। ওই মসজিদে আল্লাহু আকবার বলা হবে, নারাই আল্লাহু আকবার বলা হবে, সামি আল্লাহু লিমান হামিদা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলা হবে, তাসবিহ পড়া হবে। বাবা, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি আল্লাহ দান করে দিবে। তাই আমি বলবো মুসলমান গো, ইনশাআল্লাহ এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই। ও মুসলমান, ছেলে বিদেশে গিয়েছে কর্মের জন্যে, সন্তানের দোয়ার জন্যে, এমন কোনো বাপ নাই, মা নাই। 3 নম্বরে 10,000 ইনশাল্লাহ। হাবাব ও কুচামোড়াওয়ালারা, এমন কোন আল্লাহর আর একটা বান্দা দেনে বলা হবে না নবীর সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী বলে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতিন শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, যারা ফিতনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারবে তারা আমলনামায় 100 শহীদের দরজা পাবে। তাই এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন ভাগ্যবান হবে না। 3 নম্বর আর একজন দরদি মাত্র 10,000। দেখে ইনশাআল্লাহ একটু হাতটা উঁচু করে দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আর আমরা যদি নবীর সুন্নত জিন্দা না করি কোনো জাতি করতে পারবে না বাবা। তাই ইনশাআল্লাহ বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে বলবো করে দিয়ে 3 নম্বরে সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। হাবা, এমন কোনো ভাগ্যবান নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই। হাগো কুচামোড়ার মানুষের দিল এত কড়া, আমার তো জানা নাই। আমি জানি কুচামোড়ার মানুষের দিল বড়, অন্তর বড়, এদের দিল বড় নরম। কিন্তু বাপ, আল্লাহর ঘরের জন্য হাত উঠে না, এত বড় কষ্ট, বড় লজ্জার ব্যাপার বাবা। এটা পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা, এটা কোচামোড়া পশ্চিম পাড়াওয়ালাদের লজ্জা। আজকে 50টা গরু চলে গেল, 50টা গরু চলে গেল। বাজারে ফুচকা থেকে নিয়ে কোনো জিনিস বাদ নাই, বস্তা বস্তা নিয়ে যাচ্ছে, তাতে দুঃখ বেদনা কষ্ট নাই।
পেট ভরে যাবে সন্ধ্যা পর্যন্ত, সকালে খালি হয়ে যাবে। কিন্তু এটা দেব অক্ষরে অক্ষরে নেকি। জি, আল্লাহ দেবে নাকি, কবরে নাকি, দুনিয়াতে সুন্দর জিন্দেগি তৈরি হবে। তাই বলবো, এমন কোন পশ্চিম পাড়ার মুসলমান আর একটা নাই যে 3 নম্বরে সুন্নতকে জিন্দা করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবে ইনশাল্লাহ। পরে দেবেন, এখন নাই, পকেটে সবাই পয়সা আনেও না, তাই পরে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই 3 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হবে না। যা হোক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আপনার একটা কথা বলেন, আমি সকলকে বলতে চাই, একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর, আমাদের কুচাপড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আর কারো নাই। কি হাত তুলে বলেন, বলেন না রে, সত্যি এদেশের লোক গরিব, এদের দেওয়ার মতো সমর্থ নাই, আমি চেয়ে ভুল করে ফেলেছি, আমি তোবা করে ফেলবো। হ্যাঁ, এ বাবজি, সবাই মিলে হাত তোলেন, হাত তোলেন, দেখে ইনশাল্লাহ। কই যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই এই মজলিসের ভিতর থেকে? তাহলে আমি আজ চাবো না আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ, কথা দিলাম আমি আইজুল হক। বলুন যে আমরা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই, তাহলে আমি আজ চাবো না বাবু 10,000 টাকা। আর নয়তো বলুন ইনশাল্লাহ একজন 10,000 নাই। এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো বাইরে কাজ কেরানেওয়ালা হবে না, বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি অল্প 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 করে দিয়ে 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 মসজিদ তৈরি করে দিব, আস্তে আস্তে দিয়ে 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 শোধ করে দেব, যেমন যেমন কাজ হবে তেমন তেমন দিয়ে শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরুদি কে আছে বা নাই? নাই। ও মুসলমান, শুনেলেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে, খাই না মাছি পোকা তারা সবাই ঘৃণা করে, হৃদয় তাকি বেজার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি গো সদাও, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে বড় আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। আমি আপনাদের ভিতরে 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি একেবারে কমিয়ে দিলাম রে বাবা, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 5,000 5,000 করে এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। 5,000 কোটি টাকা, 10 নয়, মাত্র কত বললাম? 5,000 ইনশাল্লাহ। এবার তো একেবারে কমিয়ে দিয়েছি। 5,000 মানে এমন কিছু নয়। বাড়ি চলে গেলেন জালসা থেকে, বাড়িতে গিয়ে দেখলেন বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বাবা ডাক্তারের বাড়ি নিয়ে চল 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 চল, হসপিটালে নিয়ে গেলেন, ডাক্তার বলে এই
করো, ওই করো, অমুক করো, পরীক্ষা করো। করতে গিয়ে দেখলে হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বললেন যারা সদকা করে আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেয়, আল্লাহ তাদের অসুখ বালাকে দূর করে দেয়। তাই আমি আপনাদের কাছে 10,000 করে নিব না ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। ওই জলসার সেক্রেটারি, ক্যাশিয়ার, ওরা কই? কমিটির ছেলেরা কই? তাদের সকলকে বলবো, ওগো পশ্চিম পাড়াওয়ালারা, আপনারা মনে করছেন আমরা পরের টাকায় মসজিদ করব, অত সহজ নয়। আপনারা আগে দিতে লাগবেন, তবেই তো লোকে দিবে। আল্লাহর ঘর মসজিদ করবেন আপনারা, আর আপনারাই যদি প্রথম না হাত উঠান, দেবে কে? কে? আমি আপনাদেরকে বলবো 10 নয়, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের ভিতর থেকে 5 জন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। কই দেখি কোন মুসলমান আছেন, আল্লাহওয়ালা আছেন, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আছেন এই মসজিদ তৈরি করার জন্যে। মাদ্রাসার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটির ভিতর থেকে আমি বলবো বাপ, মাত্র 5,000 করে টাকা সর্বপ্রথম একজন দরদি। কই? ইনশাল্লাহ নাই। কুচেমলার মাটিতে 5,000 টাকা দেবে এমন কোনো ভাগ্যবান পাওয়া যাবে না, পাওয়া যাবে না গো। না, এই দেশের মানুষ অন্য কাজে ব্যয় করবে, খারাপ কাজে টাকা ব্যয় করে।